আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা 17 আসনের এমপি আরাফাত সজীব ওয়াজেদ জয়ের কথিত বন্ধু। এরে চেনেন আপনারা? এ কোথায়, কেউ বলতে পারবেন? যদি না বলতে পারেন তাহলে তাকে খুঁজুন, তাকে খুঁজে ঢাকায় নিয়ে আসুন। কারণ ঢাকাবাসীর সাথে তার অনেক দেনা পাওনা আছে। এই দেনা পাওনাগুলো ঢাকাবাসী তার সাথে পরিশোধ করতে চায়। এই দেনা পাওনাগুলো লেনা দেনা করতে চায়। ঠিক আছে, তাকে খুঁজুন, তাকে খুঁজে বের করুন। এই কুত্তার বাচ্চা ছাত্রদেরকে রাজাকার বলছিল। এই কুত্তার বাচ্চা কথায় কথায় জামাতকে রাজাকার বলে। হ্যাঁ, জামাতকে আলবদর বলে, জামাত শিবিরকে জঙ্গি বলে। এ যদি দেশে থাকে তাহলে বাংলাদেশের লোক কাপুরুষের পরিচয় দিবে। ঠিক আছে, এই কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা সবচেয়ে বড় কুত্তা। ঠিক আছে, বাংলাদেশে কোথায় আছে? প্রতিটা অলিগলি, প্রতিটা ঘর, প্রতিটা বিল্ডিং আপনারা চেক করুন। একে আগে খুঁজে বের করুন, খুঁজে বের করে একে বনরোলে দেন। কারণ এ কিন্তু আওয়ামী লীগের বীজ, বালের বীজ। ঠিক আছে, একে খুঁজে বের করুন কোথায় আছে। যদি বাংলাদেশে না থেকে থাকে তাহলে বিদেশে যেখানে আছে সেইখানের বাঙালি ভাইদেরকে অনুরোধ করব, এই কুত্তা আরাফাতকে যেইখানে আপনারা পাবেন। কারণ বাংলাদেশের ইসলামী দল জামাত ইসলাম, এই জামাত ইসলামকে এই রাজাকার বলছে, এই জামাত ইসলামকে জঙ্গি আখ্যা দিয়েছে। বহির্বিশ্বের কাছে বলছে জামাত ইসলাম নাকি জঙ্গি। এই কুত্তার বাচ্চা, জঙ্গি কাকে বলে তুই জানিস? এই রাজাকার কাকে বলে তুই জানিস? তোর বাপ ছিল রাজাকার। ঠিক আছে, তোর মাকে জিজ্ঞেস করবি যে আম্মা, আমার আব্বা কি রাজাকার ছিল নাকি মুক্তিযুদ্ধ ছিল? তোর আম্মাকে জিজ্ঞেস কর। হ্যাঁ, যে আম্মা, আমার আব্বা রাজাকার নাকি মুক্তিযোদ্ধা? তোর আব্বা ছিল রাজাকার। তোর আব্বা পাকিস্তানি সেনাদের কাছে, বাংলাদেশের পাকিস্তানি সেনাদের কাছে বাংলাদেশের যুবতী মেয়েদেরকে ধরাই দিত তোর বাপ। ঠিক আছে, আর কুত্তার বাচ্চা তুই এখন রাজাকার বলিস জামাত ইসলামকে। তোর এত বড় স্পর্ধা কোথায় গেছে? তোর স্পর্ধা কোথায় গেছে? তুই তথ্য প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, কুত্তার বাচ্চা কোথাকার। তোর হেডাম কই গেছে? ক্যামেরার সামনে এসে যে বড় বড় গলায় কথা বলিস, এখন কোথায়? এখন তো মনে হয় ইঁদুরের গর্ত, ইঁদুরের গর্তের থেকেও বহু গর্তে ঢুকে গেছিস। বেরো না একটু। বাংলাদেশের জনগণ তোর সাথে অনেক বোঝাপড়া আছে তাদের। ঠিক আছে, অনেক বোঝাপড়া আছে রে ভাই। তুই একটু বেরো, তুই একটু বেরোয় বাংলাদেশের জনগণকে বল যে এই যে আমি আসি। ঠিক আছে, আমাকে কেউ কিছু করো না। তারপরে দেখিস যে তোরে কিভাবে শগুনের মতো তোকে ছিঁড়ে খায় বাংলাদেশের জনগণ। কারণ তোর উপরে অনেক ক্ষোভ, তোর সাথে অনেক বোঝাপড়া আছে, তোর সাথে অনেক দিনা পাওনা আছে বাংলাদেশের জনগণের। একটু বেরো দাদা।